আসসালামু আলাইকুম। এই পর্বে এসএসসি ফিজিক্সের উত্তল দর্পণের রশ্মিচিত্র নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলিতে তোমরা অবতল দর্পণের রশ্মিচিত্রের ক্লাস দেখছো। অবতল দর্পণের রশ্মিচিত্রকে কিভাবে আঁকাইতে হয়, 6টা পজিশনে বস্তু রাখলে কোনটার জন্য চিত্র কেমন হবে, বর্ণনা কেমন হবে, আমি চেষ্টা করছি তোমাদেরকে বিষয়গুলি ক্লিয়ার করে দেওয়ার। দেখো আজকে এই ক্লাসে উত্তল দর্পণের রশ্মিচিত্র নিয়ে আলোচনা করব। উত্তল দর্পণের জন্য যদিও এতগুলি চিত্রের প্রয়োজন নেই, উত্তল দর্পণে একটা চিত্র আঁকাইতে হবে। কারণ উত্তল দর্পণে বিভিন্ন পজিশনের প্রয়োজন হবে না, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি বস্তু যেখানে রাখো না কেন, বস্তু তুমি যে স্থানে রাখো, বিম্ব কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় হবে। আচ্ছা দেখো, আমি একটা উত্তল দর্পণ আঁকাইতেছি। এইটা মনে করো এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এটা হচ্ছে একটা প্রধান অক্ষ। এইখানে আমি যদি একটা দেখো, এই বিন্দুকে কেন্দ্র করে মনে করো আমি এখানে একটা দর্পণ আঁকাই দিলাম। এই যে একটা দর্পণ। স্যার এটা কি দর্পণ? এটা উত্তল দর্পণ কি হবে? উত্তল দর্পণটাকে ক্লিয়ার করার জন্য এখানে আমাদের যেটা করতে হবে, বাইরের দিক দিয়ে পাড়া দিতে, এটা অবশ্যই কি, অবশ্যই এটা বক্রতার কেন্দ্র, রাইট? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, সি। এখন যেহেতু উত্তল দর্পণ ভিতরের দিক দিয়ে পাড়া লাগানো থাকবে, এটা অবশ্যই মনে রাখবো। উত্তল দর্পণের ক্ষেত্রে ভিতরের দিক দিয়ে কি লাগানো থাকে বলো, পাড়া লাগানো থাকে। আর এটা অবশ্যই মেরু। মেরু এবং দেখো, যদি এভাবে চিন্তা করো, মেরু, সি হচ্ছে বক্রতার কেন্দ্র আর পি হচ্ছে মেরু, এই দুইটার মধ্যবর্তী পজিশন কি, প্রধান ফোকাস। এটাকে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি এদিকে একটা বৃত্তচাপ আঁকায় দিলা, এদিকে আরেকটা বৃত্তচাপ। একই মাপে তুমি এই বিন্দুকে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ আঁকায় দিলা, এদিকে একটা বৃত্তচাপ। এখন যদি দুইটা পয়েন্টকে অ্যাড করো, এই বিন্দুটা পাবা। এটা হচ্ছে তোমার প্রধান ফোকাস। প্রধান ফোকাস যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো, এফ। আচ্ছা, তাহলে বক্রতার কেন্দ্র হচ্ছে সি, আর এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে কি, প্রধান ফোকাস। যেহেতু উত্তল দর্পণ ভিতরের অংশে পাড়া লাগানো থাকবে, উত্তল দর্পণের ক্ষেত্রে ভিতরের অংশে পাড়া লাগানো থাকে, রাইট? আচ্ছা, এখন দেখো এই দিক দিয়ে তো অবশ্যই, যেহেতু দর্পণটা উত্তল, এই দিক দিয়ে বস্তু রাখা যাবে না, যেহেতু এটা অমসৃণ পৃষ্ঠ। এখন মসৃণ পৃষ্ঠে বস্তু রাখতে হবে। স্যার বস্তু কি দর্পণের কাছে রাখবো নাকি একটু দূরে রাখবো? যেখানে তুমি রাখো, বিম্ব কিন্তু প্রধান ফোকাস এবং মেরুর মাঝেই হবে। প্রধান ফোকাস এবং মেরুর মাঝে হবে, রাইট? বস্তু যদি কাছে রাখো তাহলে হয়তো বিম্বটা একটু বড় হবে, এবং বস্তু যত দূরে নিবা বিম্বটা একটু ছোট হবে। দেখো এটা কিভাবে আমরা করব। এই চিত্র রাখানোর জন্য মনে করো আমি এখানে বস্তুটা রাখলাম, এটা হচ্ছে মনে করো বস্তু, এই এবি হচ্ছে তোমার বস্তু। আচ্ছা, তাহলে যে রুলসগুলি আমরা আগে পড়া হয়েছিল আমাদের, যে যেহেতু বস্তুর শীর্ষবিন্দু কোনটা, বস্তুর শীর্ষবিন্দু থেকে থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়। অবশ্যই আলোটা এদিক দিয়ে পড়বে না। উত্তল দর্পণের ক্ষেত্রে যেহেতু ভিতরের দিক দিয়ে পারা লাগানো, বাইরের দিক দিয়ে আলো পড়বে। তার মানে থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এদিকে আপতিত হবে। এদিকে আপতিত হয়ে এখন এদিকে তো আর আসতে পারবে না। কারণ যেহেতু এদিকে পাড়া লাগানো আছে, তার মানে এখন থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে, যেহেতু এদিকে আসার সুযোগ নেই প্রধান ফোকাস দিয়ে। এখন এই দিক দিয়ে প্রতিফলিত হবে, এই যে, তবে এইদিকে প্রতিফলিত হবে। তবে এই দিকে অবশ্যই ডট চিহ্ন দিবা, যেহেতু এটা কাল্পনিক। কাল্পনিক তাহলে এখানে অবশ্যই মনে রাখবা যে এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে বলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস, এটুকু ডট দিবা এদিকে। তাহলে মনে করো এটা হচ্ছে
এ থেকে মনে করো এম। তার মানে এর থেকে বস্তু শীর্ষবিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধানকে সমান্তরালে এ এম পথে এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এম ই পথে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। কাল্পনিক, হ্যাঁ, প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। তারপরে দ্বিতীয় যে কাজটা করবা, আবার দ্বিতীয়বার যে চিন্তাটা করবা সেটা হচ্ছে এখন দেওয়া হবে বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে এই যে এই হচ্ছে বস্তুর শীর্ষবিন্দু আর এই হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এখন বক্রতার কেন্দ্র বরাবর যদি চিন্তা করো তাহলে এই পর্যন্ত কিন্তু দিবা, হ্যাঁ, দিয়ে এরপরের টুকু অংশ হচ্ছে তোমার ডট দিয়ে দিবা। এই তো, তার মানে হচ্ছে তোমার এ বিন্দু থেকে উপরে একটা আলোক রশ্মি কি বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে আবার পুনরায় বক্রতার কেন্দ্র বরাবরই কি হয়, প্রতিফলিত হয়। এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হয়। তাহলে আমি আবার বলতেছি, দেখো, তাহলে প্রথম যে কাজটা করবা, যেহেতু এটা উত্তল দর্পণ ভিতরের দিক দিয়ে পারা লাগানো, বস্তু বাইরের দিক দিয়ে রাখতে হবে। হ্যাঁ, বস্তু কোনো পজিশন বলতে গেলে ওইরকম উত্তল দর্পণের জন্য নির্দিষ্ট কোনো পজিশন নেই। তুমি দর্পণের কাছে রাখলে বিম্ব একটু বড় হবে, দর্পণ থেকে যত দূরে নিবা বস্তু বিম্বটা একটু ছোট হবে, এতটুকুই। কিন্তু বিম্ব অবশ্যই প্রধান ফোকাস এবং মেরুর মাঝে হবে। এবং এটাও তোমাদের জানা উচিত, আমি আগের ক্লাসগুলিতে আহ দেখো এটা ক্লিয়ার করে দিতেছি, উত্তল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব হয়। কি বিম্ব হয় বলো? অবাস্তব বিম্ব। তাহলে এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, দর্পণ, এটার সামনে হচ্ছে একটা লক্ষ্যবস্তু, বিস্তৃত লক্ষ্যবস্তু এবি। লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু হতে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে পরে প্রধান ফোকাস দিয়ে এই যে এম ই পথে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। আবার এ বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি, এ বিন্দু থেকে এটাকে তুমি চিন্তা করতে পারো এ এম প্রাইম, এ বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর এ এম প্রাইম পথে আপতিত হয়ে পুনরায় এম প্রাইম এ পথে প্রতিফলিত হয়। আচ্ছা, এখন দেখো এই যে প্রতিফলিত রশ্মিদ্বয়, প্রতিফলিত রশ্মিদ্বয়, একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে এটা আর একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে এটা, এটা কিন্তু এই জায়গায় মিলিত হয়েছে, তার মানে এইখানে বিম্বটা হবে, এইটা কিন্তু বিম্ব। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবা, এটা কিন্তু বিম্ব। তাহলে এটাকে এ ধরলে এটাকে অবশ্যই কি চিন্তা করবো বলো, এফ প্রাইম, আর এটাকে বি ধরলে এটাকে অবশ্যই কি চিন্তা করবো, বি প্রাইম। তার মানে তোমাকে যদি বর্ণনাটা দিতে হয় তাহলে প্রথম যেটা লিখবো, মনে করি এ বি হচ্ছে একটি বিস্তৃত লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু এ হতে একটি আলোক রশ্মি কার সমান্তরালে, প্রধানকের সমান্তরালে এ এম পথে দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে এ এম পথে দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে কোথায় দিয়ে বলো, প্রধান ফোকাস দিয়ে এম পথে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এম ই পথে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। আবার এ বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি এ এম প্রাইম পথে, ভাবে লিখতে পারো, আবার এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর এ এম প্রাইম পথে আপতিত হয়ে পুনরায় এ এম প্রাইম পথে আপতিত হয়ে পুনরায় এম প্রাইম এ পথে প্রতিফলিত হয়। এই হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি আর এই হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মিদ্বয় এই বিন্দুতে মিলিত হয়, তাহলে এফ প্রাইম, প্রতিফলিত রশ্মিদ্বয় এফ প্রাইম বিন্দুতে কি হয়, মিলিত হয়। তাহলে এফ প্রাইম বি প্রাইম হলো এ বি এর অবাস্তব বিম্ব, এটা কিন্তু কাল্পনিক, সত্যিকার অর্থে মিলিত হয়েছে না, কাল্পনিক। তাহলে এই যে যখন তুমি বিম্বের বর্ণনাটা দিবা, রাইট, যখন তুমি বিম্বের বর্ণনা লিখবা তখন যে কাজটা করবা, বিম্বের বর্ণনার মধ্যে অবস্থান, আকৃতি, প্রকৃতি অবশ্যই দিবা, হ্যাঁ, এগুলি অবশ্যই মুছে দিবা। বিম্বের বর্ণনার মধ্যে অবশ্যই তোমার আমরা কি দিব, অবস্থান, 2 নম্বর হচ্ছে আকৃতি, আর 3 হচ্ছে কি, প্রকৃতি। তাহলে এই যে এই হচ্ছে বস্তু আর এই হচ্ছে কি, বিম্ব। তাহলে বিম্বের অবস্থান, বিম্বের অবস্থানটা কোথায় হবে, উত্তল দর্পণে, উত্তল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব হয় এবং বিম্ব হবে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে, এফ ও পি এর মাঝে। তার মানে বিম্বের অবস্থানটা কোথায়, এটা বস্তু, এটা হচ্ছে বিম্ব, এফ ও পি এর মাঝে। তাহলে উত্তল দর্পণে সবসময় বিম্বের অবস্থানটা একই জায়গায় হবে, বিম্বের অবস্থানটা হবে
প্রধান ফোকাস, প্রধান ফোকাস হচ্ছে এফ ও মেরু পি এর মাঝে মাঝে আকৃতি, বস্তুর এ বি যদি বস্তু হয়, এ প্রাইম বি প্রাইম হচ্ছে বিম্ব, বস্তুর চেয়ে বিম্ব কি ছোট। হ্যাঁ, উত্তল দর্পণে সবসময় বিম্ব হবে ছোট। ছোটকে আমরা কি লিখতে পারি, কর্বিত। তাহলে এখানে অবশ্যই মনে রাখবা বিম্বের যে আকৃতিটা হবে এটা হবে কর্বিত, কারণ বস্তু যে বিম্ব ছোট হবে কর্বিত। এরপরে প্রকৃতি, প্রকৃতি এটা মনে রাখবা এটা অবশ্যই বাস্তব বিম্ব না, অবাস্তব বিম্ব। উত্তল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব হয়, তাহলে এটা অবশ্যই অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব, হ্যাঁ, তাহলে অবাস্তব আর অবাস্তব বিম্ব হইলে দেখো বস্তু যেমন এই যে বস্তু এবং বিম্ব কিন্তু বস্তু এর চিহ্ন উপরে, বিম্বের চিহ্ন উপরে, মানে হচ্ছে সোজা হবে বস্তু। বিম্ব অবশ্যই প্রকৃতির হবে অবাস্তব ও সোজা, অবাস্তব হইলে সোজা হয়। এই তো, এখন তুমি যদি একটু বস্তু সামনে আনো, বর্ণনা কিন্তু একই থাকবে। বিম্বর অবস্থান প্রধান ফোকাস ও মেরুর মাঝেই হবে, কর্বিতই হবে, অবাস্তবই হবে। যদি বস্তুটাকে আরেকটু বস্তুকে আরেকটু দর্পণের কাছে আনো, তার বিম্বটা একটু বড় হবে, বস্তুকে দর্পণ থেকে একটু পিছনে এলে বিম্বটা একটু ছোট হবে, কিন্তু এফ ও পি এর মাঝে থাকবে, বর্ণনা একই। উত্তল দর্পণে একটা চিত্রই লাগে আর কি। হ্যাঁ, আর এটা অবশ্যই মনে রাখবা, উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রধান ফোকাস, যেটা কি আমরা বলতেছি, তোমরা সবাই জানো যে থেকে তোমার প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে আমরা বলি ফোকাস দূরত্ব, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ। উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই এফ এর মান পজিটিভ হবে না, এফ এর মান কি হবে, নেগেটিভ হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে এফ এর মান পজিটিভ হবে না, এফ এর মান অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। এই জিনিসটা হ্যাঁ গাণিতিক এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, পরবর্তীতে অবশ্যই বাকি ক্লাসগুলি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে সবগুলি ক্লাস আপলোড করার।